আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে ভিডিও এডিটিং এর সবচেয়ে সহজ এবং জনপ্রিয় সফটওয়্যার ক্যাপকাট চমৎকার একটি এআই টুলস নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে ড্রিমিনা। এর ফিচারগুলো এতই চমৎকার যা দেখলেই রীতিমতো অবাক হতে হয়। যেমন এখানে সম্পূর্ণ ফ্রিতে নিখুঁত এবং হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করা যায় এবং এই ইমেজগুলোর ডিটেলস এবং শার্পনেস অত্যন্ত চমৎকার। সেই সাথে রেফারেন্স টুলস ব্যবহার করে যে কোনো প্রোডাক্টকে যে কোনো জায়গায় প্লেস করা যায়। এছাড়া ফেস শো আপ করে ইমেজ জেনারেট করার অপশন তো আছেই, সেই সাথে খুবই সহজেই যে কোনো ইমেজ থেকে স্টাইল, ডেপথ ও পোজ কপি করা যায়। সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচারটি সেটা হলো অ্যাডোবি ফটোশপের জেনারেট ফিলের মতো যে কোনো ছবিকে পারফেক্টভাবে এক্সপান্ড করা এবং ইমেজের মধ্যে যে কোনো অবজেক্টকে অ্যাড করা অথবা যে কোনো অবজেক্টকে রিমুভ করা। এই কাজগুলো ড্রিমিনাতে একদম পারফেক্টভাবে করা যায়। এক কথায় ইমেজ জেনারেট এবং এডিটের জন্য অত্যন্ত চমৎকার একটি টুলস হচ্ছে ড্রিমিনা। তো আজকের টিউটোরিয়ালে আমরা ড্রিমিনার A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো এই সাইটটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা গুগল ক্রোম ব্রাউজার থেকে ড্রিমিনা লিখে সার্চ করবেন। এরপর এখান থেকে dremina.capcut.com এই সাইটে ক্লিক করবেন এবং প্রথমে আমরা এখানে সাইন ইন করে নেব। সেজন্য আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। এরপর এখান থেকে সাইন আপ উইথ ইউর ক্যাপকাট অ্যাকাউন্ট, এখানে এই অপশনটি সিলেক্ট করে দেন সাইন ইনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যে জিমেলটি লগ ইন করা আছে সেটা দিয়ে সাইন ইন করতে পারবেন অথবা টিকটক, ফেসবুক, ইমেল অথবা মোবাইলে যে ক্যাপকাট অ্যাকাউন্টটি রয়েছে সেটার মাধ্যমে সাইন ইন করতে পারবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সাইন ইন করা সেটা দিয়ে আমরা সাইন ইন করব। ওকে, তো আমরা অলরেডি সাইন ইন করে ফেললাম। আর এটা হচ্ছে ড্রিমিনার মূল ইন্টারফেস। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে হোম পেজটা এবং এখানে রয়েছে এক্সপ্লোরার। এখানে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাবো যেগুলো আমরা ক্লিক করলে এখানে আমরা কিছু প্রম্পট দেখতে পাবো। সেই ইমেজটা যে প্রম্পট দিয়ে জেনারেট করা হয়েছে সেই প্রম্পটগুলো আমরা এখানে দেখতে পাবো এবং চাইলে আমরা এগুলোকে রিপ্রম্পট করতে পারি, অর্থাৎ একই প্রম্পট ইউজ করে আমরা নতুন করে ছবি জেনারেট করতে পারি। এরপর এখানে রয়েছে প্রোফাইল অপশান। এখানে আমরা আমাদের যে প্রোফাইল হিস্ট্রিটা সেটা দেখতে পাবো এবং এখানে রয়েছে অ্যাসেটস, যে ছবিগুলো আমরা ইতিমধ্যে জেনারেট করেছি এবং আমরা ক্যানভাসের মধ্যে যে কাজগুলো করেছি সেই ইমেজগুলো আমরা এখানে সবগুলো অ্যাসেটসের মধ্যে পেয়ে যাব। এরপর রয়েছে ক্যানভাস, যেখানে আমরা ছবি এডিট করতে পারবো। আমরা যেটা শুরুতে বলেছিলাম জেনারেট ফিলের মতো করে আমরা ইনপেন্ট অথবা ছবি এক্সপান্ড করা অথবা যে কোনো অবজেক্টকে অ্যাড করার সেই কাজগুলো আমরা এখানে ক্যানভাসের মধ্যে করতে পারবো। এরপর এখানে আরেকটি টুলস রয়েছে, সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও। এই টুলসটি এখন পর্যন্ত পুরোপুরি পাবলিশ করা হয়নি, আশা করি কিছুদিনের মধ্যে এটা পাবলিশড হয়ে যাবে, তখন আমরা এই টুলসটিও ব্যবহার করতে পারবো। আর এখানে প্রত্যেকটা টুলস অর্থাৎ ছবি জেনারেট করা, ছবি এডিট করা থেকে শুরু করে প্রত্যেকটি টুলস আমরা একদমই ফ্রিতে এখন পর্যন্ত ব্যবহার করতে পারবো। আর হয়তো ভবিষ্যতে এখানে সাবস্ক্রিপশন অ্যাড করা হতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাবো এখান থেকে টেক্সট টু ইমেজ অপশানে। আমরা এখানে টেক্সট টু ইমেজে ক্লিক করলাম। দেন এখানে আমরা প্রম্পট লিখে এবং এখান থেকে আমরা 4টি মডেল পেয়ে যাব। ড্রিমিনা 1.3, ড্রিমিনা এক্সেল টার্বো, এক্সেল প্রো এবং ভার্সন 1.4। এই প্রত্যেকটি মডেলই খুবই চমৎকারভাবে কাজ করে এবং এখান থেকে আমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারবো এবং এখানে আমরা যে কোনো প্ল্যাটফর্মের ছবির জন্য আমরা এখান থেকে প্রয়োজনীয় সবগুলো অ্যাসপেক্ট রেশিও এখান থেকে পেয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রম্পট লিখে একটি ছবি জেনারেট করব। আর প্রম্পট লেখার ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমরা যত বেশি ডিটেলস প্রম্পট লিখব অর্থাৎ যত বেশি নির্দিষ্ট করে দেব ছবিটাকে, ততই আমরা পারফেক্ট একটি ছবি জেনারেট করতে পারবো। তো আমি এখানে প্রম্পট লেখার সময় খুব বেশি কিছু লিখব না, আমরা সিম্পল একটি প্রম্পট লিখব। যেমন আমি এখানে লিখব হচ্ছে এ বিউটিফুল বয় ওয়াকিং অন ভিলেজ রোড, অর্থাৎ একটি ছেলে একটি গ্রামের রাস্তায় হাঁটছে। এরপর দিচ্ছে হচ্ছে গ্রিন লাশ অ্যান্ড স্কাই ব্যাকগ্রাউন্ড, সবুজ এবং আকাশের ব্যাকগ্রাউন্ড থাকবে পেছনে। এরপর আমরা এখান থেকে যে কোনো একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করলাম, দেন কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম 9 পর্যন্ত। এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করলাম। এখানে দেখুন আমরা যদি ছবিগুলো একটু ওপেন করি, দেখুন এটার কোয়ালিটি কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। অসাধারণ ছবিগুলোর কোয়ালিটি দেখুন, ডিটেলস, কোয়ালিটি, শার্পনেস সব কিছু চমৎকার। অর্থাৎ আমরা আগে যে ক্যাপকাটের ওয়েব ভার্সনে ছবি জেনারেট করতাম সেখানে কিন্তু এত চমৎকার ছবি আমরা জেনারেট করতে পারতাম না। আর আমরা যদি এখান থেকে মডেলটা চেঞ্জ করে দিই, যেমন আমি এখান থেকে এক্সেল প্রোটা ইউজ করব, এরপর আমি আবার জেনারেটে ক্লিক করব। এখানে দেখুন আমাদের জন্য 4টা ছবি জেনারেট করে দিল। আমি যদি এই ছবিগুলো একটু ওপেন করি,
দেখুন এগুলো কোয়ালিটি কতটা চমৎকার এবং খুবই রিয়েলিস্টিক। ছবিগুলোর যে শার্পনেস এবং ডিটেলস, ডেপথ সব কিছুই অত্যন্ত চমৎকার। আমার কাছে খুবই ভালো লেগেছে এই মডেলটি। আমি যদি এখান থেকে এইটা যদি আমি নিতে চাই, যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, দেন এখানে কিছু অপশান রয়েছে। আমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো, তবে সেই অপশানটি এখনও পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা এখান থেকে ছবি দিয়ে জেনারেট করতে পারবো ভিডিও। এরপর এই ছবিটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে এডিট অন ক্যানভাসের মাধ্যমে, অর্থাৎ ক্যানভাসে নিয়ে গিয়ে এই ছবিটাকে আমরা এডিট করতে পারবো, যেখানে আমরা এই কাজগুলো করতে পারবো। আপস্কেল, ইন পয়েন্ট, রিমুভ, রিটাচ, এক্সপান্ড, এই কাজগুলো আমরা ক্যানভাস দিয়ে করতে পারবো। অথবা এখান থেকে সরাসরি আমরা ছবিটাকে আপস্কেল করতে পারবো। যদি এই ছবিটা আমরা রেজলিউশন বাড়াতে চাই, কোয়ালিটিটা আরও ইমপ্রুভ করতে চাই, তাহলে এখান থেকে আমরা আপস্কেল করতে পারবো, রিটাচ করতে পারবো ছবিটাকে আর একটু বেটার করার জন্য। একইভাবে ইন পেইন্ট দিয়ে আমরা কোনো অবজেক্ট অ্যাড করতে পারবো, এক্সপান্ড করতে পারবো, ছবিটাকে আরও একটু বড় করতে পারবো। এরপর কোনো অবজেক্টকে রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ অপশানটি ইউজ করতে পারবো, যেগুলো আমরা ক্যানভাস অপশান থেকেও ইউজ করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখিয়ে দেবো। এরপর ছবিটা যদি আমার কাছে ভালো না লাগে তাহলে আবার নতুন করে রিজেনারেট করতে পারবো। আচ্ছা, এরপর আমরা যদি ছবিটাকে জাস্ট আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা এখানে আরেকটি প্রম্পট লিখবো। যেমন আমি এখানে লিখবো হচ্ছে ইয়ং ম্যান সিটিং অন এ বাস স্টপ, অর্থাৎ একটি যুবক একটি বাস স্টপে বসে আছে। এরপর কিছু অ্যাডিশনাল ডিটেলস আমি অ্যাড করলাম যাতে করে ছবিটা একটু বেটার রেজাল্ট পাই। সেজন্য রিয়েলিস্টিক ক্যারেক্টার লিখলাম, মুভি সিন লিখলাম, ক্লোজ আপ এবং ডেপথ অফ ফিল্ড, এগুলোর মাধ্যমে আমরা ছবিটার রেজাল্টটা অর্থাৎ কোয়ালিটিটা একটু বেটার পাবো আশা করি। তো আমরা চাচ্ছি এখানে আমরা যে লোকটা বাস স্টপে বসে থাকবে সেখানে আমরা নিজেদের কোনো ফেসকে সোয়াপ করব, অর্থাৎ আমরা এখান থেকে রেফারেন্স ফাইল ইউজ করব। সেজন্য আমি এখান থেকে রেফারেন্সে ক্লিক করলাম এবং আমি চাচ্ছি যে লোকটা এখানে বসে থাকবে বাস স্টপে, তার চেহারাটা আমার এই ছবির মতো হবে। আমি এখান থেকে আমার ফেসটা অ্যাড করলাম। দেন আমরা যখন যে কোনো ছবি অ্যাড করব সেই ছবিগুলোর মধ্যে আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো, অবজেক্ট, হিউম্যান ফেস, স্টাইল, ইডিজি, ডেপথ অ্যান্ড পোজ। এখান থেকে আমরা এই অপশনগুলোকে ইউজ করতে পারবো। যেমন আমি যদি ছবিটার হিউম্যান ফেসটাকে শুধুমাত্র সোয়াপ করতে চাই, তাহলে আমি এখান থেকে হিউম্যান ফেসটাকে সিলেক্ট করে দেব, যাতে করে আমরা যে প্রম্পটটা লিখলাম অর্থাৎ বাস স্টপে একজন যুবক বসে থাকবে তার ছবিটা আমাদের এই ছবির মতো হবে। সেজন্য আমি এখান থেকে হিউম্যান ফেসটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব, এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখান থেকে আমি যদি এই ছবিটাকে ওপেন করি, দেখুন এখানে 4টা ছবি আমরা পেয়ে গেলাম এবং এখানে আমরা যেরকম ছবিটা রেফারেন্স ফাইলে অ্যাড করেছি ঠিক সেটার সাথে মিল রেখে আমরা 4টা ছবি এখানে পেয়ে গেলাম। চাইলে আমরা এগুলোকে যে কোনো ছবিকে আপ স্কেল করে আর একটু রেজলিউশন বাড়িয়ে সেটাকে আমরা সেভ করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি কোনো প্রোডাক্টের ছবি দিয়ে যে কোনো ইমেজ জেনারেট করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই টেক্সটগুলোকে ডিলিট করে দিলাম। দেন এখানে আমরা একটি রেফারেন্স ফাইলের মধ্যে ক্লিক করব, দেন একটি প্রোডাক্ট নিয়ে আসবো। যেমন আমি যদি এখান থেকে পামির কোলা এই প্রোডাক্টটা নিয়ে আসি এবং আমি চাচ্ছি এই অবজেক্টটা দিয়ে আমরা ছবি জেনারেট করব। এরপর এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট করব, অর্থাৎ আমাদের এখানে যে অবজেক্টটা রয়েছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। দেন আমরা এখানে কিছু প্রম্পট লিখব। যেমন আমি এখানে লিখব হচ্ছে এ ড্রিঙ্কিং ক্যান প্লেস অন দ্য ওয়াটার, অর্থাৎ এই ক্যানটি একটি ওয়াটারের মধ্যে প্লেস করা হবে, পানির মধ্যে, উইথ লাইট অ্যান্ড শ্যাডো ইফেক্ট, যেখানে লাইট এবং শ্যাডো ইফেক্ট থাকবে। দ্য ব্যাকগ্রাউন্ড ফিচার ওয়াটার ওয়েভস অ্যান্ড প্লান্টস, ব্যাকগ্রাউন্ডে পানি এবং কিছু গাছপালা থাকবে। আমরা এরকম একটা সিম্পল প্রম্পট লিখে দিলাম। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখানে দেখুন কতটা রিয়েলিস্টিকভাবে আমরা 4টা ছবি পেয়ে গেলাম। দেখুন আমাদের যে আমরা ওয়াটার ক্যানটি দিয়েছি সেটা একদমই পারফেক্ট এবং ঠিক আমরা যেভাবে প্রম্পটটা লিখেছি সেভাবে এটাকে প্লেস করা হলো। কতটা রিয়েলিস্টিকভাবে, আমরা যদি এই কাজটা ফটোশপে করতে যেতাম তাহলে অনেক সময় আমাদেরকে ব্যয় করতে হতো। আচ্ছা, এরপর আমরা যদি কোনো ইমেজের স্টাইলকে কপি করতে চাই তাহলে সেটা আমরা স্টাইল অপশনটি সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারবো। বিভিন্ন ধরনের স্টাইলের ছবি রয়েছে, যেমন হতে পারে 3D পিকচার স্টাইল, হতে পারে 3D অ্যানিমিয়ান স্টাইল, অথবা শুধু অ্যানিমিয়ান স্টাইল, হতে পারে অয়েল পেন্টিং স্টাইল। এই ধরনের যে কোনো ধরনের ছবিকে আপনি নির্দিষ্ট স্টাইলের ছবিকে জাস্ট কপি করে আপনি সেই স্টাইলের উপর একটি নতুন ছবি ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে এ পোর্ট্রেট অফ বিউটিফুল লিটল গার্ল এবং এখান থেকে আমি রেফারেন্সে ক্লিক করে দেন আমি চাচ্ছি ছবিটা, এখানে এই ছবিটা দেখুন
এটা হচ্ছে অয়েল পেন্টিং টাইপের একটা ছবি। আমি চাচ্ছি এরকম একটা ছবি জেনারেট করতে, অর্থাৎ ছবিটা এরকম অয়েল পেন্টিং টাইপের হবে। তো আমি এখান থেকে জাস্ট এই ছবিটাকে ওপেন করে ফেলবো, দেন এখান থেকে স্টাইলটাকে আমি সিলেক্ট করে দেবো, এরপর সেভে ক্লিক করব। তাহলে আমাকে এখানে আর নতুন করে প্রম্পটের মধ্যে স্টাইলটাকে ডিফাইন করে দিতে হবে না, স্টাইলটাকে উল্লেখ করে দিতে হবে না। আর স্টাইল কপি করার সময় এখান থেকে আপনি ড্রিমিনা 1.4 যে ভার্সনটি সেটা ইউজ করতে পারবেন না, এরপরে যে ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে ড্রিমিনা এক্সেল প্রো এটা সিলেক্ট করে দিলাম, এরপর আমি এখান থেকে জাস্ট কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেব, এরপর জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমরা 3টা ছবি অলরেডি পেয়ে গেলাম। এখন এখানে আমরা ছবিগুলো যদি ওপেন করি, দেখুন আমরা রেফারেন্স ফাইলের মধ্যে ঠিক যে স্টাইলের ছবি আপলোড করেছি ঠিক সেই স্টাইলের ছবি আমাদেরকে ক্রিয়েট করে দিল। এভাবে আপনি যে কোনো স্টাইলের ছবি রেফারেন্স ফাইলের মধ্যে অ্যাড করে সেই স্টাইলের ছবি ক্রিয়েট করতে পারবেন। এরপর এখানে রয়েছে ইডিসি এবং ডেপথ অপশান। এই দুটি অপশান প্রায় একই রকমভাবে কাজ করে, অর্থাৎ আমি যদি কোনো একটি ছবি, কোনো একটা প্রাণীর ছবি অথবা কোনো বাড়ির ছবি অথবা যে কোনো ছবি যদি জেনারেট করতে চাই, আমি চাইলে সেই ছবিটা আমি যে ছবিটা রেফারেন্স ফাইল আকারে দেবো সেই ছবির সাথে মিল থাকবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটি বাড়ি ক্রিয়েট করতে, একটি বাড়ির ছবি জেনারেট করতে, বাট আমি যদি শুধু প্রম্পটের মধ্যে একটি বাড়ির ছবির জন্য প্রম্পট লিখে দিই তাহলে সেটা আমাকে যে কোনো ধরনের বাড়ি ক্রিয়েট করে দিবে। বাট আমি চাচ্ছি আমি যে বাড়িটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এই ছবির সাথে এই বাড়িটার সাথে মিল থাকবে। তাহলে যেটা করতে হবে, আমরা এখান থেকে রেফারেন্স ফাইলের মধ্যে আমি বাড়িটাকে আপলোড করে দেবো, দেন এখান থেকে ইডিসি অপশনটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। এরপর আমি আবার এখান থেকে রেফারেন্স ফাইলে ক্লিক করব এবং আবার বাড়িটাকে আপলোড করব। এরপর এখান থেকে আমি ডেপথ অপশনটাও সিলেক্ট করে দেব। ওকে, দেন এরপর আমি সেভে ক্লিক করব। এরপর আমি এখানে একটি বাড়ির জন্য একটি সিম্পল একটি প্রম্পট লিখে দেব। যেমন আমি লিখব হচ্ছে এ হাউস ফ্রম এ হরর মুভি, গর্জিয়াস ক্লিন নাইট সিন উইথ মুন। আমি একটি সিম্পল প্রম্পট লিখে দিলাম এবং দুটি ছবি রেফারেন্স ফাইলের মধ্যে দিলাম, একটা হচ্ছে ডেপথ, একটা হচ্ছে ইডিসি। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমরা অলরেডি 4টি ছবি পেয়ে গেলাম এবং এই ছবিগুলো কিন্তু আমরা যে ছবিটা রেফারেন্স ফাইলের মধ্যে দিয়েছিলাম সেই ছবির সাথে একদম হুবহু মিল আছে। দেখুন, অর্থাৎ আমাদের এই বাড়িটা সেই বাড়িটার সাথে অনেকটাই মিল রয়েছে। এভাবে আমরা যে কোনো ইমেজের ডেপথ এবং ইডিসিকে কপি করতে পারি। এরপরে রয়েছে পোজ অপশন, অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো পোজকে কপি করে আমরা ছবি জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই পোজটাকে আমি কপি করব, অর্থাৎ আমি একটি মেয়ের ছবি জেনারেট করব যেখানে মেয়েটি ঠিক এইভাবে দাঁড়াবে, অর্থাৎ এই পোজটা আমি কপি করব। তো আমি প্রথমেই এখানে একটি প্রম্পট লিখে দেব। যেমন আমি লিখলাম হচ্ছে বিউটিফুল এশিয়ান ওমেন, কোরিয়ান মডেল, ওয়ারিং পার্পল জ্যাকেট, সিম্পল গ্রিন ব্যাকগ্রাউন্ড। এরপর আমি কমা দিয়ে এখান থেকে লিখবো হচ্ছে ড্রামাটিক লাইটিং অ্যান্ড ডিজিটাল ফটোগ্রাফি। আমি একটি মেয়ের জন্য সিম্পল কিছু প্রম্পট লিখে দিলাম। দেন এখান থেকে রেফারেন্সে ক্লিক করব এবং আমি এই মেয়েটা ঠিক এই পোজে দাঁড়াবে, আমি এই ছবিটাকে জাস্ট এখান থেকে রেফারেন্স ফাইলের মধ্যে নিয়ে আসবো। এরপর এখান থেকে পোজ অপশনটাকে সিলেক্ট করে দেব। এরপর আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব, তাহলে আমাদের পোজটা কপি হয়ে যাবে। দেন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমরা অলরেডি 4টি ছবি পেয়ে গেলাম এবং এই ছবিগুলো ঠিক যেরকম পোজের ছবি আমরা রেফারেন্সের মধ্যে অ্যাড করেছি একই রকম পোজের ছবি আমরা অলরেডি পেয়ে গেলাম। এভাবে আপনারা খুবই সহজে যে কোনো পোজকে কপি করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব ক্যানভাস অপশনে। আমরা এখানে রেফারেন্সের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। এরপর আমি এখান থেকে উপরে যে কোনো একটি ছবি সিলেক্ট করব যেগুলো আমরা একটু আগে জেনারেট করেছি। যেমন আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং আমি এই ছবিটাকে এখন এডিট করব ক্যানভাসের মধ্যে। আমি এখান থেকে এডিট অন ক্যানভাস এখানে চলে গেলাম, তাহলে এই ছবিটা ক্যানভাসের মধ্যে চলে আসবে। অথবা আমি এখান থেকে ব্যাকে যাওয়ার পর এখান থেকে সরাসরি ক্যানভাসটা ওপেন করতে পারি। ক্যানভাসে ক্লিক করলে আমাদেরকে একটা নিউ পেজ এখানে ওপেন হবে এবং আমরা এখান থেকে ছবি এডিট করতে পারবো। আমরা চাইলে যে কোনো ছবি যেগুলো আমরা জেনারেট করেছি সেগুলো এডিট করতে পারবো, অথবা আমরা আপলোড করে যে কোনো ছবি এখানে নিয়ে আসতে পারবো এবং সেটাকে এডিট করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, ইনপেন্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমি প্রথমে এখানে যে ছবিটা নিয়ে এসেছি যেটা আমরা একটু আগে জেনারেট করেছি সেই ছবিটাকে এডিট করার জন্য এখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে রয়েছে ইনপেন্ট এবং এরপর রয়েছে ব্লেন্ড, এক্সপ্যান্ড, রিমুভ, রিটাচ,
আপস্কেল এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আপনারা সবাই জানেন যে আমরা চাইলে ছবিটার সাবজেক্টটা রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। এরপর এইচডি আপস্কেল রয়েছে, আমরা চাইলে এই ছবিটাকে আপস্কেল করতে পারি অর্থাৎ রেজুলেশন বাড়াতে পারি। এরপর রিটাচ রয়েছে, আমরা ছবিটাকে একটু রিটাচ করে এটার কোয়ালিটি একটু ইমপ্রুভ করতে পারি। এরপর আমরা যদি কোনো একটি অবজেক্টকে এখান থেকে রিমুভ করতে চাই সেটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ইনপেন্টটাকে ইউজ করব। আমি এখান থেকে ইনপেন্ট ক্লিক করলাম, দেন আমরা এখানে একটি ব্রাশ টুল পেয়ে যাব এবং এখান থেকে এটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো অর্থাৎ ছোটো বড়ো করতে পারবো, আমি একটু বড় করে দিচ্ছি। দেন আমরা চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবো, যে কোনো অবজেক্ট আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে একটি ছবি অ্যাড করতে, আমি এখানে ঠিক এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে একটি প্রম্পট বার পেয়ে যাব, এখানে আমরা কি ধরনের ছবি বা কিসের ছবি অ্যাড করতে চাচ্ছি সে বিষয়ে একটি প্রম্পট লিখে দেব। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে টাইগার ওয়াকিং, এরপর লিখলাম কামিং হাই কোয়ালিটি এক্সট্রা ডিটেলস। এরপর আমি এখান থেকে ইনপেন্টে ক্লিক করব, তাহলে এখানে ঠিক এই জায়গায় যেটা আমি সিলেক্ট করেছি সেখানে একটি বাঘের ছবি চলে আসবে। এই দেখুন এখানে আমরা একটি পিকচার পেয়ে গেলাম এবং এখানে আমরা অলরেডি 4টি ছবি জেনারেট করতে পেরেছি। এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি যে কোনো একটা ছবিকে। আমি এই ছবিটা সিলেক্ট করব, দেন এটাকে আমি সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ডানে ক্লিক করলাম এবং আমরা এখানে দেখুন এখানে আমরা অলরেডি 4টা ছবি পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি, যে কোনো ছবি আবার নতুন করে সিলেক্ট করতে পারি এবং আমাদের এখানে যে লেয়ারটি রয়েছে এটা একদম ফটোশপের মতো করে কাজ করে এখানে আমাদের লেয়ারটা ক্রিয়েট হয়ে আছে এবং এই ছবিটা লেয়ারের সাথে মার্জ হয়ে গেল একইভাবে, এটা আলাদা না, একসাথে মার্জ হয়ে গেল। এখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি ছবিটাকে এক্সপান্ড করতে চাই সেটা আমরা কিভাবে করব? ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ছবিটা রয়েছে পোর্ট্রেট আকারে অর্থাৎ 1:1 রয়েছে, আমি এটাকে 16:9 এক্সপান্ড করে দেবো অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে এক্সপান্ড করব। সেজন্য আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আমাদের পেজটাকে, আমি প্রথমে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবো 16:9 এবং এখান থেকে আমি সাইজটা নেব হচ্ছে 1920x1080। ওকে, এরপর আমি বাইরে ক্লিক করব, দেন আমাদের এই যে পেজের সাইজটা সেটা 1920x1080 হয়ে গেল। দেন আমি ছবিটাকে একদম সেন্টারে নিয়ে আসবো, একটু বড় করে দেব। ওকে, এরপর আমি চাচ্ছি ছবিটাকে আমি পুরো আমাদের যে পেজ সাইজটা রয়েছে সেটার মধ্যে এক্সপান্ড হয়ে যাবে। দেন আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, এরপর এখান থেকে আমি একইভাবে 16:9টা সিলেক্ট করে দেবো, তাহলে পুরো পেজের মধ্যে এক্সপান্ড হবে। দেন এখানে আমি শুধু এক্সপান্ডে ক্লিক করলেই এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে ছবিটা এক্সপান্ড হয়ে যাবে, অথবা আমি চাইলে এখানে নির্দিষ্ট করে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি, যে কোনো প্রম্পট লিখে দিতে পারি। তো আমি কিছু লিখছি না, আমি জাস্ট এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, দেখি কেমন হয়। ওকে, ছবিটা অলরেডি এক্সপান্ড হয়ে গেল এবং এখানে 4টা ইমেজ আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারবো। এই দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ছবিটা এক্সপান্ড হওয়ার পরে, একদম অ্যাডোবি ফটোশপের জেনারেট ফিল আমরা যেভাবে ইউজ করি ঠিক সেভাবে আমরা ছবিটাকে এক্সপান্ড করতে পারলাম। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম। দেন আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি চাইলে আবার রিজেনারেট করতে পারেন এখানে ক্লিক করে। তো আমি এখান থেকে জাস্ট ডানে ক্লিক করলাম, তাহলে ছবিটা আমাদের আবার নতুন করে এখানে লেয়ারের মধ্যে ক্রিয়েট হয়ে গেল এবং এটা ফিক্স হয়ে গেল লেয়ারের সাথে এবং আমরা এখানে হিস্ট্রিটা দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা এটাই সিলেক্ট করলাম। এরপর আমরা চাইলে এখান থেকে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে রিমুভে ক্লিক করলাম এবং আমি চাচ্ছি যেখান থেকে এই বাঘের ছবিটাকে আমি রিমুভ করে ফেলবো। দেন এটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে রিমুভে ক্লিক করব। এই দেখুন অবজেক্টটা কতটা নিখুঁতভাবে, কতটা পারফেক্টভাবে রিমুভ হয়ে গেল। দেন আমি এখান থেকে ডানে ক্লিক করলে আমাদের এটা এখানে লেয়ারের মধ্যে ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে রিটাচ করতে পারি। যেমন রিটাচ যদি আমি ক্লিক করি তাহলে ছবিটার কোয়ালিটিটা আরও বেশি ইমপ্রুভ হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি যেখান থেকে রিটাচে ক্লিক করলাম, এই দেখুন ছবিটা আরও অনেক বেশি স্মুথ হয়ে গেল। আমাদের আগে ছবিটা ছিল এটা, রিটাচ করার পরে এটা আরও অনেক বেশি স্মুথ হয়ে গেল। এভাবে আপনি ছবিকে আরও বেশি স্মুথ করার জন্য রিটাচ অপশানটা ইউজ করতে পারেন। এরপর আমি এখান থেকে এই ছবিটা রাখলাম। দেন আমি যদি এখানে ইনপ্রিন্টে ক্লিক করি, এখানে আমি কিছু ফুলের ছবি অ্যাড করতে চাচ্ছি।
ওকে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমি লিখবো হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার। এরপর এখান থেকে আমি ইনপেইন্টে ক্লিক করলাম। তাহলে এখানে আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি সেখানে কিছু ফুলের ছবি অ্যাড হয়ে যাবে। এই দেখুন এখানে অলরেডি কিছু ফুলের ছবি চলে আসছে। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটাই পারফেক্ট, আমি এটা নিলাম। দেন এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপর আমি ছবিটাকে সেভ করে ফেলবো, সেজন্য আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে ফাইল টাইপটা জেপিজি থাকবে এবং আমি চাইলে এটার রেজলিউশনটা যদি আরও বেশি ইমপ্রুভ করতে চাই, সাইজটাকে বাড়াতে চাই, এটা অলরেডি 1920x1080 আছে। আপনি চাইলে এটার সাইজটা এখান থেকে দ্বিগুণ বাড়াতে পারবেন 2x পর্যন্ত। আমি চাচ্ছি আমাদের এখানে যে রেজলিউশনটা আছে 1920x1080 সেটাই থাকবে। দেন এখান থেকে আমি জাস্ট সিলেক্টেড লেয়ার, শুধু লেয়ারটাকে সিলেক্ট করে এরপর ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের এই ছবিটা সেভ হয়ে যাবে। এখানে দেখুন অলরেডি সেভ হয়ে গেল ছবিটা। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে কোনো ছবি আপলোড করতে চাই, যেমন আমরা এখান থেকে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এবং এখানে আমরা এই প্রজেক্টটার সাইজটা এখান থেকে 16:9 দিয়ে দিলাম এবং 1920x1080 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা চাইলে এখানে কোনো ছবি আমরা অ্যাড করতে পারি, আপলোড করতে পারি। যেমন আমি আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আমার এই ছবিটাকে আমি জাস্ট আপলোড করব এবং আমি এটাকে একটু এক্সপান্ড করে দেব। আমি সেজন্য এক্সপান্ডে ক্লিক করব এবং 16:9 পুরোটা এক্সপান্ড করে দেব। ওকে, দেখুন এখানে এক্সপান্ড করার পর আমাদের এখানে কিছু ট্রি প্লান্ট চলে আসছে এবং মনিটরটা এখানে পারফেক্টভাবে এক্সপান্ড হলো। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি। দেখুন এটাই ঠিক আছে। দেন আমি এখান থেকে ডানে ক্লিক করব। এরপর আমি চাইলে এখানে ইনফেন্টে ক্লিক করে আমি যদি চাই যে এখানে কিছু ওয়াল ডেকোর অ্যাড করতে, যেমন আমি এখানে লিখব হচ্ছে ওয়াল ডেকোর। এরপর এখান থেকে ইনফোতে ক্লিক করলাম এবং আমরা ঠিক অ্যাডোবি ফটোশপের যে জেনারেট ফিল্টার রয়েছে ঠিক সেভাবে আমরা এখান থেকে যে কোনো ছবির মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি অথবা রিপ্লেস করতে পারি। এই কাজগুলো আমরা একদমই পারফেক্টভাবে করতে পারবো ড্রিমিনাতে, যেটা আমরা অন্য কোনো এআই টুলসের মধ্যে এরকম এতটা নিখুঁত কাজ আমরা করতে পারবো না। এখানে দেখুন এটা একটা ওয়াল ডেকোর এখানে অ্যাড হলো। আমরা চাইলে এটাকে এইভাবে রাখতে পারি। এরপর আমি ছবিটাকে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ড্রিমিনাতে আপনারা এই কাজগুলো করবেন, ইনপেইন্ট, এক্সপান্ড, রিমুভ, রিটাচ এগুলো করবেন, অথবা কিভাবে বিভিন্ন রেফারেন্স ফাইল অ্যাড করে বিভিন্ন ছবি জেনারেট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।